চলো বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই যে ফলের ডালি সাজিয়ে নিয়েছি, এই যে সামনে মন্দির দেখতে পাচ্ছ। এই যে ঠাকুরমশাই থাকলে ভালো হতো। ঠাকুরমশাই সব রেখে গেছে, আসবে কখন আসবে? হ্যাঁ ওইটা হলো কথা। আমি একটু যাবো, ওই মন্দিরে যাবো। যাবেন ওই মন্দিরে? যাবেন? আমাদের কপাল ভালো, আপনার না ভালো, সব রেখে গেছে ঠাকুরমশাই। অপেক্ষা করছিলাম যে সব রয়েছে। বাড়ি গেছিলাম। হ্যাঁ সেটা তো হবেই। বাড়ি থেকে ফোন এসছে, একটু আবার গেলাম। বেলের শরবত নিয়ে নিলাম 1 গ্লাস। এই যে সারাদিনই এখন জল খাবো, ঠিক আছে? যা বেশি হয়ে গেল, পড়ে গেল। আর এখানে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, একটু সন্দেশ দিয়ে দিলাম। নারকেল গাছে আছে, কাটবে কে? বুঝেছ? ঘরে থাকলেও খাওয়ার উপায় নেই, কাটার লোকের অভাবে খাওয়া হয় না। আর দেবো এই যে চিনি, আলাদা করে রেখেছি, অল্প একটু দিলাম চিনি। এবার এটা মাখতে হবে, বুঝতে পারলে? ও আর দেবো হচ্ছে, আমি লিকুইড দুধ খেতে পারি না, এই জন্য আমি দেবো এই যে দেখতে পাচ্ছ আমুল দুধ। আমুল দুধ। এবার এটা মাখতে হবে। এবার এক হাতে ক্যামেরা ধরে তো আর মাখতে পারবো না। চলো এটা মেখে নিয়ে তারপর তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে এবার দেখো ফাইনাল লুক। এই যে মেখেছি, কয়েক আঙুর আছে, আরও ফল আছে, আমার ভালো লাগে না ফল খেতে। চলো এই নিলাম। আর এই যে হচ্ছে শরবত, এটাই হচ্ছে মেন। এটা খেলেই পেট ভরে যাবে, আর উপোস খেলে খাওয়াও যায় না। চলো দেখি এবার এটা কতটা খেতে পারি। চলো আজকের মতন টাটা। সবাই জানি যারা যারা নীলের উপোস করে, সবাই আজকে এরকমই খাওয়া দাওয়া চলছে সবার বাড়িতেই। আগে জানো তো ছোটোবেলায় আমার মা যখন আর কি উপোসগুলো করতো, আমরা না মানে এখনকার বাচ্চাদের মতো ওইগুলো দেখি না। আমরা এখন মা করতো, সে বসে থাকতাম, কখন মা সাবু মাখবে, নারকেল দিয়ে বসে থাকতাম। তা মা মাখতো, আমরা কখন প্রসাদ পাবো। আর এখনকার ছেলেদের মধ্যে, ওই ছেলে মেয়েদের মধ্যে ওইসব নেই। তারা অর্ধেক জিনিস খেতে চায়ই না, প্রথম থেকে টেস্ট করেই দেখবে না, তো খাওয়া তো দূরে থাক। তারা এসব দেখে টেকেই বলবে ইস খাবো না, এসব খাবো না, বুঝেছো? এই হলো ব্যাপার। চলো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আজকের মতন আসি, আবার পরবর্তী কোনো এক ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের মতন টাটা।